নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো তোমাদের আমার বাড়ির সামনের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার বাড়ির সামনের রাস্তা এটা, তো রাস্তায় পুরো জল জমে গেছে। আজ দুদিন ধরে খুবই বর্ষা হচ্ছে, সব জায়গায় কম বেশি হচ্ছে। আমার বাড়ির সামনে এরকম জল হয়ে গেছে। চলো বন্ধুরা, রেসিপিটা তাহলে শুরু করি। অল্প তেলে হেলদি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়দের লাঞ্চ বক্সেও এই টিফিনটি তৈরি করে দিতে পারবে। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এই বোলের মধ্যে এই বাটির এক বাটি নিয়ে নিচ্ছি সুজি। তোমরা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই বাটিরই হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ জল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। তো এইভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে আমি আরও অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এইভাবে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নিয়ে, তো এখানে কিন্তু অবশ্যই অল্প করে জল দিতে হবে। তো এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছু সবজি। তো এখানে আমি নিয়েছি গ্রেট করা গাজর, আর নিয়েছি পাতলা পাতলা করে টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর নিয়ে পেঁয়াজ কুচি। তো এবার সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি সুজির মিশ্রণটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 10 মিনিট মতো রেস্টে রেখেছি। তারপর সুজির মিশ্রণটা আবারও একটু চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। তো সাইডে সরিয়ে নিয়ে, তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তো এখানে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আজকের টিফিনটা একদমই অল্প তেলে তৈরি করে দেখাবো তোমাদের। তো এখানে সুজির কিছুটা ব্যাটার হাতায় করে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টে টিফিন তৈরি করে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এই টিফিনটি একদমই অল্প তেলে তোমরা তৈরি করে ফেলতে পারবে, খেতে অসম্ভব ভালো হয়। এখানে কিছুটা পেঁয়াজ কুচি আমি এর উপর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি। তোমরা বাচ্চাদের জন্য করলে লঙ্কাটা স্কিপ করবে। তো এখানে প্রত্যেকটার উপর দিয়ে আমি ঠিক একইভাবে সবজিগুলো দিয়ে নেব। আর বন্ধুরা, পরিবেশের অবস্থা এতটাই খারাপ যে আমার বাড়ির এখানে তো কারেন্টের খুবই প্রবলেম হচ্ছে। তো তোমাদের বলতে পারছি না ঠিকমতো, হয়তো আমি ভিডিও দিতে পারবো না। তো তোমরা যেমনভাবে আমার পাশে আছো, আশা করছি সেইভাবেই আমার পাশে থাকবে। তো এইভাবে আমি উপর দিয়ে সবজি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে উপর দিয়ে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো রেখে টিফিনগুলো তৈরি করতে হবে। লঙ্কার গুঁড়িটা আমি দেখতে সুন্দরের জন্য দিচ্ছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়িটা স্কিপও করতে পারো। এবার টিফিনগুলো আমি একে একে উল্টে নেব। তো খুবই সাবধানে টিফিনগুলো উল্টে নিতে হবে। এইভাবে উল্টে ওই পিঠটাও ঠিক একইভাবে ভেজে নেব। মাঝ বরাবর আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি আরও 1 মিনিট ওয়েট করব। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এবার টিফিনটা উল্টে নিচ্ছি। এখানে আমার টিফিনটা তৈরি হয়ে গেছে। তো ঠিক এইভাবেই টিফিনগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে একটা প্লেটের উপর আমি টিফিনগুলো নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করায় অনেকটা আগ্রহ করে তোলে। বাদবাকি টিফিনগুলো আমি একইভাবে তৈরি করে নেব। কিছুটা করে ব্যাটার দিয়ে আমি উপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি,
টমেটো কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি একইভাবে দিয়ে আমি টিফিনগুলো তৈরি করে নেব। তো এখানে ঢাকনা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে আমি টিফিনের উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে আমি সামান্য একটু তেল আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে নামিয়ে নেব টিফিনগুলো। এই টিফিন রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বাদবাকি টিফিনটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো একে একে আমি নামিয়ে নিচ্ছি প্লেটে। তো এখান থেকে তোমাদের একটা টিফিন একটু দেখিয়ে দিচ্ছি। টিফিনগুলো দেখতে যতটা সুন্দর না হয়, খেতে কিন্তু দারুণ হয়। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।